এখানে ছবি তুলে পুরো গাড়ির মাথাটা শুধু দেখো, গাড়ির মাথাটা। ও বাহ, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আর্টিস্ট আমি। শেষ হইয়াও হইল না শেষ, কথা আছে না? এখানে খিরসাটাও পাওয়া যায়। গড়পঞ্চকোট নেচার রিসর্ট থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে নর্মাল খাবার দাবার ছিল, লুচি তরকারি ছিল, ব্রেড বাটার অমলেট এগুলো ছিল। আর আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে। চলো। গড়পঞ্চকোট ইকো রিসর্ট থেকে আমরা বেরিয়ে গেলাম। আর আজকে আমাদের ডেস্টিনেশান পুরুলিয়ার মুরুগুমা ড্যাম। এবং মুরুগুমার ধারে একটা নতুন রিসর্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি। সেখানেই আমরা আজকে যাচ্ছি। গড়পঞ্চকোট থেকে মুরুগুমা ট্যুরিস্ট লজের যা ডিস্টেন্স সেটা হচ্ছে 100 কিলোমিটার মতো। সময় ওই 2.5 ঘন্টা মতো লাগবে। রাস্তা যেহেতু খুব চওড়া নয়, এখানটা যেমন সরু, আমরা এরপর একটুখানি মেন রাস্তায় উঠবো। এখানে পুরো পলাশ, পুরো রাস্তায় পুরো পলাশ পড়ে আছে। বলো কেমন লাগলো? প্রপার্টিটা খুব সুন্দর, যদিও এটা আমার চয়েস WFDC-তে থাকাটা। পুরো ভিডিওটা আপনারা মানে পুরো রিভিউটা আপনারা অন্য একটা ব্লগে দেখতে পাবেন, সেটা এইটার পরেই আসবে। রাস্তার মাঝে এই জায়গাটা একটু দাঁড়ালাম। দেখো তোমাদের দেখাচ্ছি জায়গাটা কি অসাধারণ সুন্দর। দেখো মানে পুরুলিয়ায় আসার এই টাইমে যা মজা, সেটা তোমরা এই দৃশ্য না দেখলে কল্পনা করতে পারবে না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, পুরো পলাশের বাগান একদম। পুরো লালে লাল হয়ে আছে, দূর থেকে আরও দেখতে ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পাহাড়। দেখাও কি তুললে দেখি। পলাশ, পুরো পলাশের বাগান, লালে লাল হয়ে আছে চারদিকে। এটা জাস্ট গড়পঞ্চকোট থেকে আমরা নেচার রিসর্ট থেকে বেরিয়েছি, তারপরেই এই গার্ডেনটা। পুরুলিয়াতে এরকম অনেক পাবে, তোমার বাঘমুন্ডিতে এরকম পুরো একটা গার্ডেন আছে। অসাধারণ সুন্দর জায়গাটা। আর কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার দুটো রাস্তা রয়েছে। প্রথম হলো স্টেট হাইওয়ে 2 ধরে আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়া। এই পথে দূরত্বটা একটু কম পড়ে, দূরত্ব মোটামুটি 250 কিলোমিটারের মতো, সময় লাগে 6.5 ঘন্টার আশেপাশে। আরেকটি রাস্তা হলো NH-19 ধরে দুর্গাপুর হয়ে, সেখান থেকে বাঁকুড়া হয়ে পুরুলিয়া। এই পথে দূরত্ব একটু বেশি পড়ে, 290 কিলোমিটার মতো, সময় লাগে মোটামুটি 6.5 থেকে 7 ঘন্টা। পুরুলিয়া থেকে মুরুগুমার দূরত্ব আরও 40 কিলোমিটারের মতো। জায়গাটা খালি দেখো, জাস্ট এই বেগুনকোদো যাওয়ার পথে এরকম একটা জায়গা আমরা দেখে, জাস্ট এটা মেন রাস্তা নয়, এটা আমরা জাস্ট গলিটা ঢুকে গেলাম। জায়গাটা দেখো খালি, ও পরে পলাশ ছাড়া কিছু নেই, মানে পলাশের মধ্যে দিয়েই রাস্তা আর কি। ও বাহ, আগের যেটা দেখেছিলাম পলাশ গার্ডেন, মানে এটার কাছে ওটা বাচ্চা শিশু। সামনে পিছনে ডান দিক বাঁ দিক যেখানে চোখ যায় শুধু পলাশ। বাঘমুন্ডুতে একটা গার্ডেন আছে, ওটার থেকেও এটা, হ্যাঁ ওটার থেকে এটা ভালো। আমরা কখন এটাতে ঢুকিনি, এটা জাস্ট রেল লাইন ক্রস করে মেন রাস্তা থেকে একটু জাস্ট ডান দিকে ঢুকে এসে। অসাধারণ অসাধারণ, এরকম ভালো পলাশের গার্ডেন আগে কখনো দেখিনি। অনেকবার পুরুলিয়া এসেছি। এটা জাস্ট একটা মুরুগুমা যাওয়ার পথে আর কি, বেগুনকোদো যাওয়ার পথে একটা ট্রেন লাইন আছে, ক্রসিংটা ক্রস করে একটা ডান দিকে ছোটো রাস্তা, একদম ছোটো রাস্তা দিয়ে ঢুকে এসে। এটা কোনো ডেস্টিনেশন নয়, জাস্ট শুধু দেখো চারপাশটা, শুধু লালে লাল। এরম জায়গায় এসেও আনন্দ, পুরুলিয়া আসা সার্থক বলতে গেলে। নিচে পড়ে আছে পলাশ, যেখানে দেখছি শুধু পলাশ আর পলাশ, আর কিচ্ছু নেই। ছবি তোলার লোক কি এখানে সামলানো যায় না? দিদি বললো ঢুকি, তখন ঢুকলে না, এখান দিয়ে ঢোকা যাবে না, রেল লাইন দিয়ে কোথায় যাব। কি সুন্দর দেখো, যেখানেই মানে দেখতে পাচ্ছি সেই দিকেই পলাশ পলাশ আর পলাশ, পুরো লাল হয়ে রয়েছে পলাশ। এখানে ছবি তুলে পুরো গাড়ির মাথাটা শুধু দেখো, গাড়ির মাথাটা। এখানে কি একটা ফটো মানে তোলা উচিত না?
এই গাড়িটা কি সুন্দর লাগছে দেখো মাথাটা। চলো, দেরি হয়ে যাবে। কিসের দেরি, চলো চলো করছো কেন? বেড়াতে যাওয়া মানেই তো চট করে পৌঁছে যাওয়া না, এগুলো তো দেখে দেখে যেতে হবে। এত সুন্দর পরিবেশ, দেখে দেখে দেখো আমি এর নিচ দিয়ে যাবো, তুমি তুললে কত সুন্দর দেখাবে। দেখো চলো আমরাও যাই, এগিয়ে যাই। এখানে অনেকটা টাইম কাটালাম, ওদিকে মুরুগুমায় পৌঁছায় দেরি হয়ে যাবে। এখন 2:30 টাইম দেখাচ্ছে, এখন মোটামুটি টাইম 1:40-45 হয়েছে। চলো যাওয়া যাক। মুরুগুমা ড্যাম, আর গায়ে পুরো পলাশ, ও কি লাগছে। আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি, একদম মুরুগুমা লেকের ওপর। আর এই প্রপার্টির রিভিউ কিন্তু অন্য আলাদা ব্লগে আসবে। বিকেলবেলা আমরা একটু মুরুগুমা লেকের ধারে এসেছি। আমার পিছনে রয়েছে অনিন্দ সুন্দর মুরুগুমা লেক, আর এখন সানসেট হয়ে গেছে। তাই সানসেটের পরে একটা রূপটা খুব সুন্দর হয়, মানে অত রৌদ্রের ঝাঁসটা থাকে না, আর খুব ক্লিয়ার হয়, দৃশ্যমানতা খুব ক্লিয়ার হয়। এই জন্য লেকের ওপরটা এখন অসাধারণ সুন্দর লাগছে। সেবার যখন আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে পরে চলে গেছিলাম, নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে বেগুনপুকুর চলে গেছিলাম। প্রথমবারে কন্টিনিউ হয়নি। এবারে অ্যাকচুয়ালি পুরুলিয়াটা আমরা একটু অন্যভাবে ঘুরছি। চিরাচরিত যে অযোধ্যা পাহাড় সেটাতে এবার আমরা যাইনি। আমরা এসেছি এবার গড়পঞ্চকোট, আর সেখান থেকে এসেছি মুরুগুমা। মুরুগুমায় আমরা আগেও এসেছি, অযোধ্যা পাহাড়ে আমরা আগে এসেছি। তো আমাদের সেসবই ব্লগ অলরেডি চ্যানেলে রয়েছে, পুরুলিয়ার যে প্লেলিস্ট, সেখানে তোমরা ওগুলো পেয়েই যাবে। গড়পঞ্চকোটে ওই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের ওটায় থাকার অনেকদিন ইচ্ছা ছিল, সেই জন্য থাকলাম। আর মুরুগুমার এই যে প্রপার্টিটা হয়েছে, যার ব্লগ তোমরা অন্য ভিডিওতে পাবে, অবশ্যই আসবে, ডেডিকেটেড ব্লগ আসবে, সেটাতেও থাকার খুব ইচ্ছে ছিল, একদম নতুন প্রপার্টি। তো সেই জন্য এবার আমরা মুরুগুমায় এসেছি। আর মুরুগুমা জায়গাটা তো অলওয়েজ সুন্দর, সবসময় প্রত্যেকবার যখনই যাই আসি প্রত্যেকবারই ভালো লাগে, এবারেও তার অন্যথা হয়নি। এই টাইমটা, এই সানসেটের পরে এই টাইমটার বিউটিটা এত সুন্দর থাকে না, বেস্ট বিউটি থাকে এই টাইমে। হ্যালো, এই মুরুগুমা লেকের এই এন্ডটাতে 2-4টে দোকানপাট রয়েছে। এই চায়ের দোকান, চা কোল্ড ড্রিঙ্কস যেগুলো, চাটাই মেনলি পাবে, আর চিপস টিপস। এই জায়গাটা একদম এন্ডে চলে এসেছে, বাট জায়গাটা অসাধারণ লাগছে এখানে, অসাধারণ। সন্ধ্যাবেলা রিসর্টটাতে আলো জ্বেলে দিয়েছে, কী যে ভালো লাগছে। আজকে আমাদের জার্নির লাস্ট ডে, 3rd ডে। আমরা আজকে মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা একটুখানি 2-1টা জায়গা ঘুরবো। এবারে তো বলেইছে যে এবারে চিরাচরিত যে পুরুলিয়ার ট্যুর ওটা আমরা করছি না, 2-1টা জায়গা ঘুরে আপার ড্যামটা যাচ্ছি, আর হয়তো জয়চণ্ডী পাহাড়টা যাব। আর প্রপার্টি থেকে ঠিক বেরিয়েই এই হচ্ছে মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি থেকে জাস্ট আমরা একটুখানি এলাম। আসার পরে কিন্তু দেখো এখানে পলাশবিতান জঙ্গল ইকো হাট, এটাও থাকার একটা অ্যাকোমোডেশান এখানে মুরুগুমায়। এটাও খুব সুন্দর জায়গায়, দেখো পুরো পলাশে পলাশে লাল হয়ে আছে একদম। ফোন নাম্বারটা একবার দেখে নাও, 9674222675 অথবা 8918489238, এরকম 4টে নাম্বার রয়েছে। পলাশবিতান জঙ্গল ইকো হাট, সেখানে হার্টসগুলো রয়েছে। এটাও খুব সুন্দর পরিবেশে অবস্থিত। এই রাস্তায় পলাশবিতান রয়েছে, বনপলাশি রয়েছে, আর তারপর রয়েছে এই মুরুগুমা ইকো হাট। এটাও কিন্তু বেশ সুন্দর
মানে বাইরে থেকে দেখে বেশ সুন্দর বলেই মনে হচ্ছে। ওয়েল ডেকোরেটেড, একদম মুরুগুমা লেকের গায়ে, পাহাড়ের গায়ে মুরুগুমা ইকো হাট। যেহেতু আমার এখানে বুকিং নেই, আমি এখানে এন্ট্রি করতে পারলাম না, তবে তোমাদের জন্য ওয়েবসাইট আর ফোন নাম্বারটা দিয়ে রাখছি। দেখো বোর্ডে দেখে নাও, ওয়েবসাইট আর ফোন নাম্বার। এই নাম্বারে বুক করে বা এই ওয়েবসাইট থেকে তোমরা এটাতে যোগাযোগ করে নিতে পারো। আর এর পজিশান দেখো, এই হচ্ছে রোড যেটা অযোধ্যা পাহাড়ে চলে গেছে। এই দেখো মুরুগুমা লেকের এন্ডটা, উল্টো দিকে পাহাড়, অসাধারণ সুন্দর মনোরম পরিবেশে এই রিসর্ট। মুরুগুমা থেকে আমরা এসেছি পুরুলিয়ায় আপার ড্যাম। ভাবলাম এই আপার ড্যামটা ঘুরেই। আপার ড্যামটা খুব বরাবরের প্রিয় আমার, এই জায়গাটা এত সুন্দর লাগে। মোটামুটি মুরুগুমা থেকে 20 কিলোমিটারের ডিস্টেন্স আশেপাশে, ওই 40 থেকে 50 মিনিট টাইম লাগবে। প্রচণ্ড শান্ত সুন্দর পরিবেশ। এখন একটু বেলা হয়েছে, এই জন্যে এখন টুরিস্টটা খুবই কম রয়েছে এই জায়গাটায়। বাট আপার ড্যামের সৌন্দর্য কিন্তু অতুলনীয়। জলটা পুরো নীল হয়ে থাকে এখানে। 1-2 বছর আগে যখন এসছিলাম তখন কিন্তু জলটাকে এতটা নীল পাইনি আমি। আসলে মনে হয় বিকেলের দিকে এসছিলাম। আর তাছাড়া মনে হচ্ছে এখন করা হয়েছে, মানে পরিষ্কার করা হয়েছে জলটাকে, রিফাইন করা হয়েছে। কারণ তখন অনেক শ্যাওলা ট্যাওলা জাতীয় জিনিস ভাসছিল, আর এখন প্রচণ্ড পরিষ্কার জল, একদম কাচের মতো জল। তখন এরকম ছিল, একদম নীল পেজ। তখন আমরা দুপুরের দিকে তখন আমরা 18 সাল বা 17 সাল হবে, তখন প্রচণ্ড নীল ছিল জল। আর আজকেরও মানে এই সুন্দর রূপ। মাঝখানে যতবার এসছি, 2বার, সেই 2বার আমি এরকম জল পাইনি। আমার মনে হচ্ছে এটা পরিষ্কার করানো হয়েছে জলটাকে। আপার ড্যাম থেকে কিন্তু এদিকের ভিউটাও অসাধারণ সুন্দর, দারুণ, পুরো একদম জঙ্গল নিচে, খুব ভালো হাওয়া দেয় এখানটায়। হাওয়াটা খুব ভালো দেয় এখানে, এত সুন্দর হাওয়া দেয়। একটু ওপরে তো, অযোধ্যা পাহাড়ের উপরে, তাই এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তাও কিন্তু কষ্টটা হচ্ছে না, খুব সুন্দর লাগছে। আমরা অযোধ্যা হিলটপ দিয়ে ক্রস করছি। এদিকে অনেক থাকার জায়গা আছে অযোধ্যার ওপর। ইউথ হোস্টেল আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এছাড়া নিহারিকা মালবিকা আছে WBCADCর মনে হয়। এই যে CADC অযোধ্যা পাহাড় প্রকল্প, ডান দিকে এখানে নিহারিকা মালবিকার, এটার মধ্যে গতবারে আমরা যখন পুরুলিয়া এসেছিলাম, যখন পুরুলিয়া পুরো সাইট সিইং করেছিলাম, তখন আমরা অযোধ্যা পাহাড়ের উপরে ছিলাম, হোটেল আকাশ হিলটপে। সেটা এখান দিয়ে আরেকটুখানি গিয়ে, এই যে আকাশ হিলটপ, এই যে ডান দিকে আকাশ হিলটপের রাস্তা দেখা যাচ্ছে, এই যে হোটেল আকাশ হিলটপের রাস্তা। তার রিভিউ আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, আর তার রিভিউ আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরেশনে। এখন স্ক্রিনে যাচ্ছে, আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এই অযোধ্যা পাহাড় থেকে নামার পথে আমরা কলামুনির মোড়ে এসে একটু দাঁড়িয়েছি এখানটায়, কারণ এখানে ভালো আখের রস বিক্রি হচ্ছে এবং আখের ক্ষেতও আছে। এই দেখো পুরো আখের ক্ষেত এখানে, এইখান থেকেই আখ তুলে এখানে বিক্রি হচ্ছে। দেখো, আর জায়গাটা খুব সুন্দর, ছাওয়া, পাহাড়ও রয়েছে সামনে সুন্দর। ভাবলাম এখান থেকে একটু খাই আখের রস। এসে পৌঁছালাম আমরা জয়চণ্ডী পাহাড়। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, তাও 3:30-এর কাছাকাছি প্রায় বাজে, এবং লাঞ্চ এখনও করা হয়নি, আমাদের খিদেও পেয়ে গেছে। দেখি এখানে কিছু দোকানপাট আছে, এখানে কি পাওয়া যায় দেখতে হবে একটু। এই দোকানগুলোর পাশ দিয়ে গেট রয়েছে, এখান দিয়ে উঠতে হবে, বেশ কিছু সিঁড়ি আছে, আমরা উঠবো। পাহাড়ে ওঠার আগে কিছু খাবার দাবার খেয়ে যেতে হবে, তবে এখানে বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না। ভাত আছে, ভাত এখানে পাওয়া যাচ্ছে, আর লস্যি, লেবুর জল, চা এসব আছে। তো আমাদের এখন ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই আমরা একটুখানি ভাত খেয়ে উঠতেও পারবো না, চা খেয়ে এখানে চা খাচ্ছি, তারপর উঠবো আমরা। এইখানে হোটেলে খাবার দাবার পাওয়া যায় মোটামুটি রেট এরকম। আমরা চা খেয়ে শুরু করলাম। এটা ডিম টোস্টও পাওয়া যায়। এই গেট থেকে মোটামুটি 500 খানা সিঁড়ি আছে, 503টে সিঁড়ি,
প্রিসাইসলি। এখন 3:30 বাজে, আমরা এখন স্টার্ট করছি, দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। জয়চণ্ডী পাহাড় এটা আমাদের ফার্স্ট টাইম নয়, আমরা অনেকবারই এসেছি, 4th টাইম হয়ে গেল আমাদের জয়চণ্ডী পাহাড়। তো এবারেও প্রত্যেকবারই উঠি, এবারেও উঠছি, ভালো লাগে। ওপরটা থেকে খুব সুন্দর ভিউ আছে, আর ওপরটা থেকে আর ওপরে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। সবে 100 খানা, এখনও 400 খানা যেতে হবে। চলো। 150। আর এখানে একটা জাস্ট ওঠার মুখে একটা পুরোনো আমলের একটা টাওয়ার বলেছিল। এটা টাওয়ার মানে কি, ওই ওয়াচ টাওয়ার, তার একটা ধ্বংসাবশেষ এখানে আছে। এসে গেছি, ওই দেখা যাচ্ছে মন্দির। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, অনেক পুরোনো আমলের একটা ওয়াচ টাওয়ার, তার ধ্বংসাবশেষ। হাঁপিয়ে গেছে নাকি? না, একটু হয়নি। চলে এসছি উপরে, রয়েছে বজরংবলী মন্দির। দারুণ ভিউ এখান থেকে। এই টিলাটা দেখো, মানে এই ধরনের জায়গাতেই শুটিং হয়েছিল হিলা রাজার দেশে। আর এখানে রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। জয়চণ্ডী মাতার মন্দির। এখানে তোমার প্রসাদও পেয়ে যাবে। প্রসাদের মধ্যে রয়েছে লাড্ডু, বাতাসা, এগুলো সব রয়েছে। লাড্ডুগুলো কি বুন্দি লাড্ডু বোধে? এই চত্বরটা কিন্তু খুব সুন্দর, যতবারই আসে ভালো লাগে। এই লাড্ডুগুলো আমরা কিনলাম, লাড্ডুগুলো 10 টাকা করে পিস পাওয়া যায়, খেয়ে ভালো লাগলো। এই উল্টো দিক দিয়েও দারুণ ভিউ আছে পুরো, হাওয়া সেরকম মারাত্মক। আমরা নেমে চলে এলাম জয়চণ্ডী পাহাড় থেকে। এখন বাজে 4:40, 3:30 সময় স্টার্ট করেছিলাম, মোটামুটি 3:30 আশেপাশে। উঠতে হার্ডলি 20 মিনিট আর নামতে 10 মিনিট। খাওয়া দাওয়া তো আজ হলো না অতটা, লাঞ্চ টাঞ্চ হলো না কিছু। আমরা ওই ওপরেই কুল খেলো আর আমি লাড্ডু খেলাম ব্যাস। আর যাওয়ার সময় চা খেয়ে গেছি। তো একটু পরে আমরা রাস্তায় কোথাও খেয়ে নেবো। আর এখান থেকে মোটামুটি আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। এই 5-5.5 ঘন্টা এখান থেকে মোটামুটি টাইম লাগবে। পলাশের পুরুলিয়ার এই ব্লগ শেষ করলাম এখানেই। টাটা। পলাশের পুরুলিয়া। পলাশের পুরুলিয়া। রুকো যারা, সবার করো। শেষ হইয়াও হইল না শেষ, কথা আছে না? জয়চণ্ডী থেকে বেরিয়ে ভেবেছিলাম ডাইরেক্টলি বাড়ি যাব, বাট বাঁকুড়া হয়ে যাচ্ছি। তাই ম্যাচা ছাড়া কি হয়, মানে বাঁকুড়ার ইনকমপ্লিট ম্যাচা আর এখানকার চা, লালুর ম্যাচা আর চাঁচির চা, এই হচ্ছে বিখ্যাত এখানকার। এ হচ্ছে ম্যাচা বিখ্যাত আর চাও বিখ্যাত এখানে। আমি আগে এখানে 2বার এসেছি আরও, এটা হচ্ছে 3rd টাইম। ভেজ চপ ভালো করে দেখো। এখানে ক্ষীর চাটাও পাওয়া যায় আর নর্মাল চাও পাওয়া যায়। নর্মাল চার প্রাইস 10 টাকা আর মালাই চার 20-40, যেরকম সাইজের উপর ডিপেন্ড করছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আর্টিস্ট আমি। আপনার নামটা? গৌরাঙ্গ বিশ্বাস, ইউটিউবার, সিঙ্গার স্বপন সরকার, সিঙ্গার সুন্দর গান গাই। আচ্ছা আচ্ছা। লালুর এই মালাই চা। ভাই এলাম, হ্যাঁ টাটা। বলছি ভালো লাগলো। এই চাটা কিন্তু একদম অন্যরকম টেস্ট। যদি এখানে আসো তাহলে এই চাটা খেয়ে দেখতে পারো। নর্মাল চা তো তোমরা সব জায়গায় খেয়ে থাকো, বাট এই চাটা তো সব জায়গায় পাওয়া যায় না, এটা এখানেই পাওয়া যায়। তো এটা তোমরা খেয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো। এটা হচ্ছে 40 টাকা দাম এটার, এর থেকে ছোটো আছে 20 টাকা। আর নর্মাল চায়ের দাম 10 টাকা। খুব ভালো খেতে, একদম অন্যরকম। এবার ফাইনালি শেষ করে দিচ্ছি। এখান থেকে ডাইরেক্টলি যাবো বাড়ি। 7টা এখন টাইম হয়েছে, আরও 4.5-5 ঘন্টা ধরে চলতে হবে আর কি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফাইনালি